প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়াজ কামাল স্যার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 3.3 কাজ পৃষ্ঠা 56 পর্ব 8-এ যে কয়টা অঙ্ক আছে। চলো শুরু করা যাক। তাহলে এই অঙ্কটা প্রথমে আমরা দেখব এই রাশিতে কোন জিনিসটা প্রত্যেকটা সঙ্গে আছে হলো এ এক্স স্কোয়ার। এ এক্স স্কোয়ার যদি নিয়ে থাকে বি, এই জায়গায় এ এক্স স্কোয়ার নিলে এ চলে গেল সি আর থাকে এক্স, আর জায়গায় এক্স স্কোয়ার গেলে ডি থাকে আর এক্স স্কোয়ার থাকে। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা একটু দেখি, আবার এটা কমন মানে ভাগ হয়েছে। তাহলে এই এক্স স্কোয়ার যদি ভাগ হয়ে এদিকে চলে আসে তাহলে শুধু থাকে বি, এই জায়গায় এক্স স্কোয়ার গেলে সি থাকে আর একটা এক্স থাকে, আর এই এক্স স্কোয়ার গেলে ডি থাকে আর দুইটা এক্স থাকে, কারণ চারটা এক্স, দুইটা এই পাশে দুইটা এই পাশে। মূল কথা হলো যে এই অংশটা দ্বারা এটা যদি ভাগ গুণ করা হয় তাহলে ওপরেরটা পাওয়া যায়। তাহলে এবার খননে দেখো যে আমরা এই জায়গায় দুইটার ভিতরে কমন আছে, এই জায়গায় এক্স, এই জায়গায় এক্স। কমন মানে ভাগ করা আর কি। এক্স যদি এই যে আমরা কমন নেই, কি থাকে স্কোয়ার থাকে, আর যে থাকে 144 বি স্কোয়ার। তাহলে এখন আমরা সূত্রে কি জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স এটাকে যদি আমরা সূত্র আকারে নিই, স্কোয়ার 12 উপরে বি দিয়ে স্কোয়ার দিলে 144 হয়। তাহলে ওই সূত্র অনুযায়ী অংশটা এই অংশটা যদি বি হয় তাহলে দ্বারা আমাদের কি যে এক্স এ প্লাস 12 বি এক্স এ মাইনাস 12 বি। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা একটু দেখি, রিভিউ করি। তাহলে এই দুইটাতে এক্স থাকার কারণে আমরা এক্সটা কমন নিচ্ছি, তাহলে স্কোয়ার মাইনাস 144 বি স্কোয়ার। তাহলে এখন এই অংশটাকে যদি স্কোয়ার চিন্তা করি, এই 12 উপরে বি দিলে 144 বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ হলো এটা, বি হলো এটা, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। গ নম্বরে দেখো, এই অঙ্কটা করার জন্য প্রথম আমরা এক্স স্কোয়ার এই 4টা মাঝখানে নিব, আর বাকিটুক যা আছে তাই। তাহলে এখন আমরা একটা কাজ করতে হবে, এটা সূত্র আকারে যায় 2 এর উপরে 2। এই জায়গায় যদি আমরা কমন নেই, কি কমন নেওয়া যায়, 2y যদি কমন নেই, এক্স ভাগ করলে পরে প্লাস 2 বার যায়। তাহলে এই জায়গায় সূত্রটা আমরা এর আগে লিখছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সেমভাবে এটা এক্স প্লাস 2, এটা এক্স মাইনাস 2, বাকিটুক যা আছে তাই। এখন আমরা খেয়াল করব যে এই দুইটা রাশিতে এটা আর এটার মধ্যে কমন কোনটা, কমন আছে এটা আর এটা। তাহলে এটা কমন নিলে কি থাকে, তাহলে থাকে বাকি হলো এটা এক্স মাইনাস 2 আর মাইনাস 2y। এটা সামনে চলে আসছে তো বাকিটুকু, তাহলে তার হলো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 মাইনাস 2y। তাহলে আমরা একটু রিভিউ করি যে এই 4টা ছিল শেষের দিকে, আমরা প্রথম দিকে নিয়ে এসছি, বাকিটুক যা আছে তাই। এখন 4কে 2 এর উপরে 2 দিলে 4। তাহলে আমরা দেখবো এই জায়গায় দুইটা অংশতে কমন কোনটা আছে, কমন হলো 2y। 2y যদি কমন থাকে তাহলে এক্স, আর 2y দ্বারা ভাগ করলে এটা কয় বার যায়, 2 দোকানে 4, তাহলে 2 বার যায়। প্লাস হয়েছে কি জন্য, এই জায়গায় মাইনাস, ব্র্যাকেটের সামনে মাইনাস, ব্র্যাকেটের চিহ্নটা চেঞ্জ হয়, তার কারণ কি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। তাহলে এখন এটা সূত্র বসছে কি এ প্লাস বি এ মাইনাস বি, এইটা সূত্র এই আকারে বসছে, বাকিটুকু যা আছে তাই। এখন এই দুইটার ভিতরে কমন হলো এক্স প্লাস 2, এক্স প্লাস 2 নিলে এক্স মাইনাস 2 আসে আর মাইনাস 2y। তাহলে যা আছে তাই, এই ব্র্যাকেটটা উঠে গেছে, এক্স মাইনাস 2 মাইনাস 2y। এই হলো অঙ্কের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নিচের অংশে 56 পৃষ্ঠা নিচের অংশে কাজ আছে, এই কাজটা আমরা দেখব প্রথম ক নম্বর অঙ্কে। তাহলে এই জায়গায় উৎপাদকে করার সময় আমরা দেখব এক্সট্রা কেমনে পাওয়া যায়। এক্সট্রা পাওয়া যার আমরা তো এমনি বসালে হবে না, আমরা প্রথম এই 56 যা আছে এটাকে লসাগু করব 2 দ্বারা। 2 দোকানে 4 আর 1 থেকে 8 দোকানে 16।
2 দ্বারা ভাগ করা হয়েছে, 2 দ্বারা 1 4, 2 দ্বারা 7। তো এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হলো 7, 8 থেকে 7 গেলে 1 থাকে, তাহলে x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x, তাহলে 8x থেকে 7x গেলে x থাকে 56। এখন আমরা দেখবো দুইটার ভিতরে কমন, কমন মানে দুইটাতে আছে কোনটা। এই জায়গায় এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, তা আমরা যদি একটা এক্স নেই আর একটা এক্স থাকে, আর এই এক্সটাই বাইরে আসছে, তাহলে থাকে 8। এবার 7 যদি নেই, তাহলে 7 নিলে থাকে এক্স, 7 দ্বারা এটাকে ভাগ করলে 8 বাদ যায়, ভিতরের চিহ্নটা যে ব্রেকেট নেওয়ার কারণে ভিতরের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে উৎপাদকের নিয়ম হলো যে রাশিতে দুইটা কমন থাকে, সেটা থেকে আমরা একটা লিখতে পারি, আর বাকিটুক এই জায়গায় যা আছে এক্স আর এই জায়গায় -7। 7 তাহলে 7 না হলে যে কোনো রাশি। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা রিভিউ করি, তাহলে কি দাঁড়ালো সব মিলে? সব মিলে দাঁড়ালো যে আমাদের প্রথম কাজ হলো এটাকে লসাগু করে দেখবো আমরা কত কাজ করলে পরে এই এক্স থাকে। তাহলে আমরা লসাগু করছি, করে দিই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 7 গেলে কত? 1 থাকে, অর্থাৎ এক্স থাকে। তাহলে 8x থেকে 7x গেলে এক্স, তাই আমরা দুইটা এক্স স্কোয়ারের জন্য একটা কমন নিছি আর একটা থাকে এই জায়গায়, আর এই এক্সটাই বাইরে আসছে 8, 7 নিলে পরে 7 8 56। তো দুইটা পদ থেকে একটা পদ নিছি আর বাকিটুকু যা আছে তাই। খ নম্বরে আমরা এটা উৎপাদক আমরা দেখবো যে 46 কেমনে পাওয়া যায় 46। তাহলে এটা করার জন্য আমরা এই উৎপাদকের প্রথমে যে অংশটা আছে এর সঙ্গে এই অংশটা গুণ করব, গুণ করে তারপরে বাকি কাজ 16 15, 30 0 হাতের 3, 5 আর 3 8, তাহলে 6 1 0 14 4 240। এটা করার পরে আমাদের কাজ হলো এটাকে লসাগু করব। 2 দিয়ে করলে 12 0, 2 দিয়ে করলে 6 0, 2 দিয়ে করলে 2 3, 2 দিয়ে করলে 15, 3 দিয়ে করলে 5। এখন দেখবো 46 হওয়ার জন্য 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5 আটা 40, আর 3 দুগুণে 6, 40 আর 6 46। তাহলে আমরা এই জায়গাতে 40, তাহলে 16x কিউব, আগে এটা কমন নিয়ে নেই, একটা এক্স কমন নেই। কেন কমন নিব? আমরা এই শেষের রাশিতে কখনো কোনো কি এক্স ওয়াই জেড কোনো কিছু থাকবে না, তাহলে এক্স যদি কমন নেই তাহলে কি থাকে 16x স্কোয়ার মাইনাস 46x প্লাস 15। এখন আমরা এই লসাগু যে অংশটা পাইছি এটা আমরা বসাবো এক্স, তাহলে এটা 16x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x। এখন 46 হওয়ার জন্য 40 আর 6 মানে দুইটার সঙ্গে যদি বিয়োগ হয় কাজ হয় যোগ, চিহ্ন হয় বিয়োগ, 40 আর 6 46 প্লাস 15। তাহলে এখন এক্স এটাকে যদি আমরা উৎপাদক কমন নেই কি দাঁড়ায়? 4x কমন নেই তাহলে কি থাকে 4x 4 2 40, 4x নিলে আচ্ছা 4x নিলে পরে 3 হয় না? আচ্ছা 8x নিতে হবে আমাদের, 4x না তো 8x। 8x নিলে আমাদের দাঁড়ায় কি? তাহলে এটা 2 বার যায়, কারণ হলো 2 8 দুগুণে 16 2x, তাহলে এটা এর মধ্যে যায় হলো 5 বার, 5 8 40। আর এবারে যদি আমরা 3 নেই তাহলে কি 2x 3 5 15 5। তাহলে এখন x ঠিক থাকলে এখন এই দুইটা পদ থেকে আমরা একটা পদ নিব, 2x minus 5 আর 8x minus 3। এটা হলো রেজাল্ট। এখন আমরা একটু রিভিউ করি যে এই জায়গাতে আমাদের প্রথম এই লাস্ট পদে কোনো এক্স ওয়াই জেড কোনো কিছু থাকা যাবে না, চলক থাকা যাবে না। তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো, একটা এক যদি কমন নেই তাহলে এই জায়গায় আছে 3টা, এই জায়গায় হলো 2টা, কমন মানে ভাগ, তাহলে এই জায়গায় আছে 2টা হয়েছে একটা, এই একটাই বাইরে আসছে। তাহলে এখন আমরা এই লসাগুর জন্য আমরা 46 পাওয়ার জন্য আমাদের এই দুইটা প্রথম এবং শেষের অংশটা গুণ করছে, গুণ করার পরে পাওয়া গেছে 240 গিয়ে
লসাগু করছি, লসাগু করলে দেখা যায় যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আটা 40, 40 আর 3 দুগুণে 6, এই হলো 46। এই জায়গায় মাইনাস থাকার কারণে দুইটার সঙ্গে মাইনাস ব্যবহার হয়েছে। তাহলে এইটা যদি কমন নেই, আর 2 2x আর 5 5 বাদ যায়, 5 আটা 40, 3 নিলে পরে 2x, 5 আটা 3 5 15। তাহলে দুইটা পদ থেকে আমরা একটা পদ নিছি 8x - 3। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে গ নম্বরে আমাদের এই উৎপাদকটা দেয়া আছে। এই উৎপাদকে আমরা এখন 17x কেমনে পাবো? 17x পাওয়ার জন্য এর আগের অঙ্কটাতে আমরা দেখছি যদি এই কোনো রাশিতে প্রথম দিকে এবং শেষে সংখ্যা থাকে তাহলে দুইটার সঙ্গে কি করবো? গুণ করবো। তাহলে 12 × 6 72, লসাগু করবো 2 3 6 2 12, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 3 9। দেখবো 3 3 9 আর 2 2 4, 4 2 8, 9 আর 8 17। তাহলে এত প্লাস 9x, এটা 8x আগে দিই আমরা, প্লাস 9x প্লাস 6। তাহলে এখন এটা আমরা কমন নিব। কি কমন নিতে পারি? 4x যদি কমন নেই তাহলে থাকে কত? 3 4 12, 3x। আর 4x যেটা ভাগ করলে 2 বার, 4 2 8। আর এটা যদি এমনি 3, তাহলে 3 3 9, 3x আর 3 6 মধ্যে 2 বার। তাহলে আমরা দুইটা সমান, এই জায়গায় দুইটা পদ সমান হবে। তাহলে দুইটা থেকে আমরা লিখবো একটা, আর 4x প্লাস 3। তো এই হলো রেজাল্ট। আমরা একটু দেখি আবার তাহলে আমরা কিভাবে করলাম অঙ্কটা। যদি উৎপাদকে প্রথম এবং শেষ অংশে কি থাকে? সংখ্যা থাকে, তো দুইটা গুণ করছি, 6 × 72। এই লসাগু করার অবস্থায় এতটুকু আসছে। তা এখন আমাদের 17 হতে হবে। 2 2 4, 4 2 8 আর 3 3 9, 8 আর 9 17। তাহলে এখন এই 4x-টা যদি আমি কমন নেই তাহলে এই জায়গায় 3 4 12, কয়বার যায়? 3 বার। আর x আর x, x স্কোয়ার। এই 4x দ্বারা যদি 8কে ভাগ করে 2 বার, আর 3 যদি নেই তাহলে 3 3 9, 6 কয়বার যায়? 2 বার। তাহলে দুইটা পদ থেকে একটা নিয়েছি, আর এই সংখ্যা যোগে এই সংখ্যা। তাহলে এই হলো অঙ্কের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো আমরা আপডেট পেতে পারি। সবাইকে ধন্যবাদ।